এই ভিডিওটি দেখার আগে নিজেকে 1 মিনিট সময় দিন। আপনার জীবনের সেই মুহূর্তগুলোর কথা ভাবুন যেগুলো আপনাকে আঘাত করেছে। আপনার সেই ব্যর্থতাগুলোর কথা ভাবুন যেগুলো আপনার আত্মবিশ্বাসকে বারবার ভেঙে দিয়েছে। সেই মানুষগুলোর কথা ভাবুন যারা আপনাকে অপমান করেছে, অবহেলা করেছে। ভেবে দেখুন, সেই ব্যথাগুলো কি আজও আপনার মনে রয়ে গেছে? তারা কি এখনো আপনার জীবনের পথ আটকাচ্ছে? যদি আপনার উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্যই। আজকের এই ভিডিওতে আমি এমন একটি কৌশল শেখাতে চলেছি যা গ্রহণ করার পর আপনার অতীতের প্রতিটি ব্যথা, প্রতিটি আঘাত আপনার জীবনের শক্তি হয়ে উঠবে। আপনি যদি সত্যি নিজের জীবনকে সম্পূর্ণ পাল্টে দিতে চান, তবে এই ভিডিওটির 1 সেকেন্ডও মিস করবেন না। আপনার জীবনের প্রতিটি ঘটনা, ভালো বা খারাপ, আপনার জন্য একটি উপহার। আমরা অনেক সময় শুধুমাত্র খারাপ দিকগুলো দেখি, কিন্তু সেই খারাপ অভিজ্ঞতাগুলোর ভেতরে বড় বড় শিক্ষা লুকিয়ে থাকে। আমি জানি অনেক সময় আমাদের মনে হয়, কেন আমার সঙ্গেই এমনটা হলো? কিন্তু আপনি জানেন কি, আপনার এই কেন প্রশ্নটাই আপনাকে পাল্টানোর প্রথম ধাপ। যখন আপনি এই কেন প্রশ্নের উত্তর খুঁজবেন, তখনই আপনি বুঝতে পারবেন যে এই অভিজ্ঞতাগুলো আসলে আপনাকে গড়ে তুলছে। আপনার জীবনে হয়তো বহুবার এমন হয়েছে যখন আপনি প্রচণ্ড কষ্ট পেয়েছেন। হয়তো কোনো এক সময় আপনি একটা বড় প্রজেক্টে কাজ শুরু করেছিলেন, অনেক আশা নিয়ে শুরু করেছিলেন, কিন্তু আপনার চোখের সামনে সেটা ব্যর্থ হয়। সেই মুহূর্তে আপনি ভেঙে পড়েছিলেন, কিন্তু পরে আপনি যখন সেই ব্যর্থতাকে বিশ্লেষণ করবেন, তখন আপনি বুঝবেন যে এই ব্যর্থতাই আপনাকে দেখিয়েছিল আপনি কোথায় ভুল করছিলেন। আরেকটা উদাহরণ দিই। ধরুন একবার আপনার বাড়িতে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আপনি 50 জনকে আমন্ত্রণ জানিয়েছেন, কিন্তু সেই 50 জনের মধ্যে মাত্র 5 জন সেদিন আপনার বাড়িতে উপস্থিত হয়েছেন। এর থেকে আপনার বোঝা উচিত এই 5 জনই এমন মানুষ ছিল যারা সত্যি আপনাকে সম্মান করত। বন্ধুরা, জীবনের প্রতিটি অভিজ্ঞতাকে যদি আপনি রিফ্রেম করতে পারেন, তবে প্রতিটি ব্যর্থতাই আপনার জীবনের ভিত্তি হয়ে উঠবে। এরপর আপনার মনে প্রশ্ন আসতে পারে যে এই রিফ্রেমিং মানে কি? রিফ্রেমিং মানে হলো আপনি কিভাবে একটি ঘটনার প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলাবেন। যখনই কোনো খারাপ ঘটনা ঘটে, নিজের কাছে 3টি প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন, এই ঘটনাটি আমাকে কি শেখাচ্ছে? দ্বিতীয় প্রশ্ন, এই অভিজ্ঞতা কিভাবে আমাকে আরো শক্তিশালী করে তুলবে? আর তৃতীয় প্রশ্ন, আমি কিভাবে এই ঘটনার ভেতর থেকে ইতিবাচক কিছু খুঁজে বের করব? ধরুন আপনি একটি পরীক্ষা দিলেন এবং পরীক্ষায় আপনার খুব খারাপ রেজাল্ট হলো। সাধারণত আমরা বলে থাকি যে আমি ব্যর্থ হয়েছি, কিন্তু যদি আপনি এটিকে রিফ্রেম করতে পারেন, তাহলে আপনি বলবেন যে আমি ব্যর্থ হইনি। এই পরীক্ষাটি আমাকে দেখিয়েছে কোথায় আমার প্রস্তুতি কম ছিল। এখন আমি আরেকবার চেষ্টা করব এবং আরো ভালোভাবে পরীক্ষা দেব। বন্ধুরা, আমি আপনাদের আমার নিজের জীবনের একটি ঘটনাও বলতে চাই। একবার আমি এমন এক সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম যখন মনে হচ্ছিল যেন সবকিছু শেষ হয়ে গেছে। পরিবারে আর্থিক সমস্যা, চাকরির চাপে মন ভেঙে যাওয়া। আমি পুরোপুরি হতাশ হয়ে পড়েছিলাম। কিন্তু একদিন আমি একা বসে ভাবতে লাগলাম। আমি নিজেকে জিজ্ঞাসা করলাম যে এই অবস্থার জন্য আমি কি শুধুই পরিস্থিতিকে দোষ দিতে পারি, নাকি নিজেও কিছু করতে পারি? সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে আমার জীবনের দায়িত্ব শুধুই আমার। সেই দিন থেকেই আমি প্রতিটি ব্যর্থতাকে রিফ্রেম করতে শুরু করলাম। আর আজ আমি যেখানেই আছি এই রিফ্রেমিং এর কারণে। বন্ধুরা, আজকের ভিডিওর শেষে আমি আপনাদের শুধু একটি কথাই বলতে চাই। আপনার জীবন আপনার হাতে। আপনার অতীতের অভিজ্ঞতাগুলো কিভাবে ব্যবহার করবেন, সেটি শুধুমাত্র আপনার সিদ্ধান্ত। আজ থেকেই ঠিক করুন, প্রতিটি ব্যর্থতাকে শেখার অভিজ্ঞতা হিসাবে দেখবেন, প্রতিটি কষ্টকে শক্তিতে রূপান্তরিত করবেন, আর প্রতিটি অভিজ্ঞতাকে রিফ্রেম করবেন।
যদি এই ভিডিওটি আপনাকে একটু অনুপ্রাণিত করে থাকে তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই বার্তাটি সবার কাছে পৌঁছে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।